ভিডিও শুরু হয়। ভিডিও শুরুতে আমরা দেখতে পারি যেখানে অন্য কোনো একটি জায়গা, যেখানে গুফা টাইপের একটি জায়গা, যেখানে ডিএক্সু টপ ট্যালেন্ট যার নাম ইয়াং ঝান, সে বসে বসে কিছু একটা করতেছে, আই থিঙ্ক কোনো প্র্যাকটিস করতেছে। তা তখনই হঠাৎ করে একজন আসে, এসে বলে, ইয়াং ঝান এখানে আসো, এসে দেখে যাও, এখানে লেটেস্ট নিউজ আছে। তখন এই কথা শুনে সে বলে ইয়াং ঝান যে আঙ্কেল ফ্যাং, আপনি যদি জিয়াও ইউশন আর জি ইয়ান নিউর কথা বলেন তাহলে আমার শোনার কোনো ইন্টারেস্ট নেই, কারণ তারা হয়তো ডিভাইন র্যাঙ্কের হতে পারে, কিন্তু ডিভাইন র্যাঙ্কেরও ভিতর কিছু পার্থক্য আছে। এই কথা শুনে আঙ্কেল ফ্যান বলে যে না 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 না, এটি তারের সম্পর্কে না, এটি হলো গু কাইতিয়ানের নতুন ডিসাইপেল যার নাম জিয়াং চেন। সেই গড লেভেলের ট্রেনার, বাই ট্রেনার বলতে কি, যে আমি প্রথমে দিকে বলেছিলাম না যে ক্রিয়েশন ক্লাস, ওকে, সেটাকেই গড লেভেল ট্রেনার বলা হয়েছে এখানে। যাই হোক, এই কথা শুনে ইয়াং জান বলে যে আঙ্কেল ফ্যাং, আরে কিডিং মি, হ্যাঁ আপনার কি মনে হয় এরকম ক্রিয়েশন ক্লাসের কারোর প্রতি আমার কোনো ইন্টারেস্ট আছে? হ্যাঁ, তখন এই কথা শুনে আঙ্কেল ফ্যান বলে সে এমন কি যে ন্যাশনাল লেভেলের যেই গার্ডিয়ান, তার সামনে জিয়াং বেহানকে মেরে ফেলেছে, আরও সে এখনও বেঁচেও আছে। এই কথা শুনে ইয়াং জানের অনেকটা ইন্টারেস্ট বেড়ে যায়। তারপর সে দাঁড়িয়ে, তারপর সে কাগজটি নিয়ে সেটা দেখে বলে রিয়েলি। তারপর সেই কাগজে সেগুলো পড়ে দেখে বলে সত্যি এটা অনেক বেশি ইন্টারেস্টিং, বাট দুঃখজনক যে সেই টুর্নামেন্টে সে তার 9 ম্যাক্সিমাম উইন্স ব্যবহার করতে পারবে না। যদি এটা ব্যবহার করতে পারতো তাহলে সত্যি এটা অনেক বেশি এক্সাইটিং লাগতো। আর এরই সাথে শিফট হয়, আমরা দেখতে পারি অন্য একটি জায়গা যেখানে কেউ তীর ধনুকের সাজে রোবোটিক টাইপের মনস্টারদের মারতেছে। তখন আমরা দেখতে পারি আসে আর কেউ না, ডিএক্সুর দ্বিতীয় ট্যালেন্টের যার নাম জি শ্যান ইউ। তারপর যখন সে ট্রেনিং করতেছিল তখনই আমরা দেখতে পারি তার পাশে দুইজন গার্ড সেগুলো দেখতেছে আর তার মিস মানে জেন ইউর প্রশংসা করতেছে। বা সেগুলো আমি এক্সপ্লেন করবো না, কারণ অনেক বেশি লং প্রশংসা করে, কিন্তু আমি ধারণা দিয়ে দিই তারা মানে যে ডিএক্সের যে টপ ট্যালেন্টেড যতজন আছে তার সাথে তার মিক্সের মানে কম্পেয়ার করতেছে যে তার মিক্স সবচেয়ে বেশি পাওয়ারফুল। সেগুলো আমি আর বললাম না, যাই। কিন্তু তখনই হঠাৎ করে কে একজন আসে, এসেই বলে যে একটু রেস্ট নাও মাই ডিয়ার। তখন আমরা দেখতে পারি সেই গার্ড দুজন তাকে গ্রিট করে বলে প্যাট্রিয়াস। তখন আমরা দেখতে পারি সেই মেয়েটি মানে জেন ইউ প্রচণ্ড খুশি বলে ড্যাড। তারপর তার দিক দৌড়তে দৌড়তে আস্তে আস্তে বলে যে দেখুন আমি আগের চেয়ে অনেক বেশি ইমপ্রুভ করেছি। ও ভালো কথা, আমি তার ড্যাডের সাথে তোমার ইন্ট্রোডিউস করতে ভুলে গেছিলাম। তার ড্যাডের নাম হলো জি হং কিং, সে ডিমন ক্যাপিটালের সুপ্রিম কমান্ডার। তখন এই কথা শুনে তার ড্যাড বলে যে তোমার নিজেকে এত কষ্ট দেওয়ার কী দরকার? হ্যাঁ, তুমি যদি প্রতিবার টপ 1-ও হও তাও বা কী বা আসা যায়? তখন এই কথা শুনে যে সেন ইউ একটু মুখ ফুলায় বলে যে আপনি আমাকে ইজি থাকার কথা বলতেছেন, যেখানে আপনি 30 বছর ধরে ডেমন ক্যাপিটালের সুপ্রিম কমান্ডার যা টাইটেল হিসেবে 4 কিং হিসাবে পেয়েছেন, আর আপনি আমাকে ইজি থাকার কথা বলতেছেন? হ্যাঁ, তখন তার ড্যাড হার মেনে বলে যে ঠিক আছে ঠিক আছে, আমি এইখানে আসার জন্য অনেক বেশি পরিশ্রম করেছি, আমি এই বিষয়ে তোমার সাথে তর্ক করতে চাইনি। আর এই নাও, তুমি যে ইনফরমেশনগুলো চাচ্ছিলে ট্যালেন্টেড যত আছে তার সম্পর্কে, আর বিশেষ করে এই জিয়াং চেনের সম্পর্কে একটু ভালো করে দেখে নিও। তারপর সে সেইগুলো দেখে। তখনই তার ড্যাড জিজ্ঞেস করে এখন কি তোমার এখানে কোনো সুযোগ আছে? হ্যাঁ, তখন এই কথা শোনার পর জি সেন ইউ বলে যে এই জিয়াং চেন সেটি সত্যি অনেক বেশি অদ্ভুত, দেখে মনে হয় ইয়াং ঝানের চেয়েও অনেক বেশি পাওয়ারফুল। তখন তার ড্যাড বলে হ্যাঁ, সেই কিডটি সত্যি অনেক বেশি স্ট্রং, আর তোমার গ্র্যান্ডফাদারও তোমার জন্য একটি বার্তা পাঠিয়েছে, সেটি হলো যে তোমাকে এই ট্যালেন্ট টুর্নামেন্টে অনেক বেশি সতর্ক থাকতে বলেছে। আর তার গ্রেট গ্র্যান্ডফাদার কে আর কেউ না, যে সোয়ার্ড গড জি লিংকিউ, যার ছবি তোমরা দেখতেই পাচ্ছ। আর সে ভাই 100 বছরের, কিন্তু সে এখনও অনেক বেশি তরুণ লাগে। তোমরা আই থিঙ্ক তুমি এই ছবি দেখে যদি না চেনো তাহলে আই থিঙ্ক তোমরা আগের যে এপিসোডগুলো যেখানে মেন ক্যারেক্টার যে ফাইট করেছিল, তো এখানে দুটি সোয়ার্ড গড ছিল, ওয়ারিয়ার গড একজন ছিল, আরেকজন ছিল সোয়ার্ড গড, তা সেই হলো এর গ্র্যান্ডফাদার। ভাই ভাবছো? যাই হোক, তখন দি সেন ইউ বলে যে ড্যাড, আমি ভাবছি যে তিয়াং যে টাওয়ারটিতে সেখানে আমি যাব, আর আমার 50 লেভেল যদি আমি ক্রস করতে পারি মানে পার করতে পারি, তাহলে আমার ফার্স্ট পজিশনে আসার চান্সও অনেক বেশি বেড়ে যাবে। তখন এই
কথা শুনে তার ড্যাড বলে যে মাই ডিয়ার ডটার, তুমি কি এই প্রতিযোগিতা করে করে ক্লান্ত হয়ে যাও না? হ্যাঁ ভাই, আমি এক কথাই বলবো, তার ড্যাডের কথা সে আমি একমত, কারণ আমি নিজেও ক্লান্ত হয়ে যাই, কারণ সে প্রতিযোগিতা আমার করতে ইচ্ছা করে না, আমার নিজে ক্লান্ত লাগে, বোরিং লাগে জিনিসটা, জানি না কিসের জন্য কিন্তু লাগে, আমার মনে হয় আমি নিজের মতন চলতে আমার বেশি ভালো লাগে। যাই হোক, তোমাদের কীরকম লাগে একটু কমেন্টে জানিও। ওকে, যাই হোক, তখনই হঠাৎ করে একটি গার্ড আসে। গার্ড এসে বলে, মিস, আপনার যেই টিয়ান যে টাওয়ারে যে 10 লেভেলে যেই রেকর্ডগুলো আপনি করে রেখেছিলেন সেটি শুধুমাত্র জিয়াং চেনের দ্বারা ভেঙে গেছে। তখন এই কথা শুনে জি সেনিউ বলে যে আমার যে র্যাঙ্ক ছিল সেটি হলো 1 মিনিট 13 সেকেন্ড, তার কততে ভেঙে গেছে? হ্যাঁ, 1 মিনিট 12 সেকেন্ডে নাকি 1 মিনিট 11 সেকেন্ডে? তখন এই কথা শুনে সেই গার্ড বলে শুধুমাত্র 37 সেকেন্ডে। তখন এই কথা শুনে একটু চমকে যায়, বলে ইম্পসিবল, আমার লেভেলে যারা আছে তাদেরকে এটি কমপ্লিট করতে হলো কমপক্ষে 1 মিনিট তো লাগবেই। তখন এই কথা শোনার পর সেই গার্ডটি অর্ডার করে বলে, ওয়েট লেটেস্ট নিউজ, আপনার যে 20 লেভেলের যেটি আছে সেটিও যে আংসেন এই মাত্র ভেঙে দিয়েছে। তখন এই কথা শুনে সে অনেক বেশি অবাক হয়েছে, বলে হোয়াট? তারপর সে সেখান থেকে যেতে যেতে বলে, জিয়াংসেন কি আমাকে প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই রাগানোর চেষ্টা করতেছে? হ্যাঁ, সে কি আমাকে মেন্টালি ডিস্টার্ব করার চেষ্টা করতেছে? হ্যাঁ, তাড়াতাড়ি চলুন সেই টং টিয়াং টাওয়ারে, সেখানে যাই আমি তার সাথে দেখতেছি। তখনই আমরা দেখতে পারি যে তার ড্যাড সন্দেহ করতেছে এটা তার ডটার কিনা। সে বলে যে আমি যেখানে একদম শান্ত থাকার মানুষ, যেখানে একদম কাইন্ড মানুষ, সেখানে আমার কাছে এরকম একটা ডটার আসলো কী করে যে প্রতিযোগিতা করার জন্য পাগল হয়ে যায়? হ্যাঁ, তারপর এর সাথে আবার সেইভাবে আমরা দেখতে পারি এবার আমার মেন ক্যারেক্টারকে, যেখানে মেন ক্যারেক্টারকে সিস্টেমটাকে বলতেছে যে আপনি এই টাওয়ারের 20 লেভেল কমপ্লিট করে ফেলেছেন এবং রেকর্ডও ভেঙে দিয়েছেন, এই কারণে আপনাকে রিওয়ার্ড দেওয়া হচ্ছে। রিওয়ার্ড হিসেবে আপনাকে গ্রিন টায়ার একটি স্কিল বুক, আরও 40 লেভেলের এই অকুপেশন বা ক্লাসের যেই স্কিলগুলো আছে সেগুলো মেন ক্যারেক্টার এখন শিখতে পারবে। আর এছাড়াও মেন ক্যারেক্টার একটি ফ্রেগমেন্ট পেয়েছে, যেটি হলো নাইনলি গড স্টার ম্যাপ, যেখানে মেন ক্যারেক্টারকে টোটাল 16টি ফ্রেগমেন্ট জোগাড় করতে হবে, যেটি জমা করার পর মেন ক্যারেক্টার কোনো একটি জায়গা ওপেন করতে পারবে, কোনো একটি জায়গা যেতে পারবে, এরকম কিছু একটা। এটা এখানে এত ক্লিয়ারলি বলা হয়নি। যাই হোক, তারপর মেন ক্যারেক্টার এগুলো দেখার পর বলে যে এই টং টিয়াং যে টাওয়ারে এখানে রিওয়ার্ডগুলো অতটা খারাপ তো না, কিন্তু এগুলো দুঃখের বিষয় যেগুলো আমার জন্য অত বেশি ইউজফুলও না। যাই হোক না কেন, এই ট্রেজার ম্যাপটা কমপক্ষে ভালো হবে। আর এই ট্রেজার ম্যাপটা যখন আমি আনলক করে কমপ্লিট করতে যাব তখন আমি নিজের সেফটি ভালো করে দেখে নেব। তারপরে মেন ক্যারেক্টারকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি 21 লেভেল কি যে টাওয়ারে সেখানে কি যেতে চান, সেটা কি কন্টিনিউ করতে চান? তখন মেন ক্যারেক্টার হ্যাঁ বলে সেখানে চলে যায়। আর তখন আমরা বাইরে দেখতে পারি যেখানে বাকি মানুষজন এইসব রেকর্ড ভাঙা দেখে পুরোই অবাক। কেউ তো বলতেছে যে সে জিয়াং পরিবারের যে প্রিন্সেস তাকে কি মার না খাওয়ালো। হ্যাঁ, তখন আরেকজন বলে যে এ কী করে সম্ভব, এই জিয়াংসেন কোন ধরনের মাস্টার? হ্যাঁ, তখন আরেকজন বলে যে আমার ঠিক মনে আছে 20 লেভেলে এই মানে টাওয়ারের যে 20 লেভেল, সেই 20 লেভেলে কমপক্ষে যে মনস্টার যে বসটি আছে সেটিও কমপক্ষে 50 লেভেলে, তাই না? হ্যাঁ, আর এরই সাথে শিব ভাই আমরা দেখতে পারি সেন্ডিউকে যে ফোন চালাচ্ছিল, সেই ফোন চালাতে যেতে হঠাৎ করে দেখে একটি টাইটেল যেখানে বলা হয়েছে ব্রেকিং নিউজ, ম্যাজিক সিটিতে যে সেনইউর যতগুলো রেকর্ড আছে সবগুলো ভেঙে দিয়ে কেউ তাকে অপমানিত করেছে। তখন এগুলো দেখে সে অনেকটা চমকে যায়। সে বলে হ্যাঁ, শুধুমাত্র ম্যাজিক সিটির এই টং টিয়াংয়ের যে টাওয়ার সেটিকে এইভাবে লাইভ স্ট্রিম করতেছে? হ্যাঁ, না কি হয়ে গেছে তাই দেখে মনে হচ্ছে। তারপর সেই সেখানে দেখে, সেখানে কমেন্টগুলো পড়ে, যেখানে অনেকগুলো কমেন্ট করা হয়েছে যে জানছেন সে বাইরে থেকে এসে আমার এই ম্যাজিক সিটিতে এসে তার পাওয়ার দেখাচ্ছে। হ্যাঁ, আরেকজন বলছে আমার ম্যাজিক সিটি থেকে বেরিয়ে যাও। আরেকজন বলছে যে আমার গডেস জিন সেনিউ তাকে অপমান করে তোমার সাহস কী করা হয়, এখনই বেরিয়ে যাও ম্যাজিক সিটি থেকে। এইভাবে আরও অনেক বাজে বাজে কথা করতেছে। তখন সে দেখে বলে হ্যাঁ, এই নামটি এত বড় সাহস, সে আমাদের বেনিফেক্টরকে অপমান করতেছে, ম্যাজিক সিটির লোক এত বড় অপমান করতেছে। হ্যাঁ, মানে প্রচণ্ড রেগে যায়।
তারপর হ্যানিউকে ফোন করে বলে, হ্যানিউ তাড়াতাড়ি চলে আসো, আমাদের বেনিফ্যাক্টরকে ম্যাজিক সিটির লোকজন সেই লুজাররা অপমান করতেছে। তখন এই কথা শুনে হ্যানিউ বলে যে আমি এখনই লোক পাঠাচ্ছি সেই তাদেরকে থামানোর জন্য, এইসবকে আটকানোর জন্য। আর যদি তারা তাও আমার এই কথা না শুনে তাহলে আমরা সবাই মিলে ম্যাজিক সিটিতে ঘুরতে যাব। আর তাদের ভাগ্যে দুঃখ আছে। যাই হোক, এর সাথে আবার শিফট হয়ে আমরা দেখতে পারি এবার সেই টং টিয়ান টাওয়ারে, যেখানে জি সেনিউ চলে এসেছে টেলিপোর্ট করে। তাকে দেখে বাকি মানুষজন প্রচণ্ড খুশি। তারা অনেকে এক কথা বলতেছে, যেখানে একজন বলতেছে যে বাইরের লোক যেমন জিয়াং চেন, সে আমাদের টাওয়ারে যে মান সম্মান সেগুলো কেউ খেতে পারবে না। আর আরেকজন বলতেছে যে এবার জিয়াং চেনের ভাগ্যে দুঃখ আছে। আর অনেক কথা বলতে, সেগুলো আমি স্কিপ মাইতে, সে ইম্পর্টেন্ট না। যাই হোক, সে আসার সাথে মানে জি সেনিউ আসার সাথে সাথে বলে যে আমি জেন সেন ইউ, আমি আমার র্যাঙ্ক আবার ফেরত নিতে এসেছি। এই কথা বলে সেই টং টিয়াং টাওয়ারে ঢুকে যায় বা বলে এন্ট্রি নিয়ে নেয়। সেই এন্ট্রি নেয় হলো ফার্স্ট লেভেলে। ওকে, নিয়ে আসার সেই সে বলে, আমি যখন লাস্ট টাইম এখানে এসেছিলাম তখন আমি অনেক বেশি উইক ছিলাম, কিন্তু অলরেডি আমি দুবার এটি কমপ্লিট করে ফেলেছি। এখন আমি অনেক বেশি পাওয়ারফুল, অলরেডি আমার গিয়ার আমার স্কিল অনেক বেশি আপডেটেড। আমি শিওর এবার আমি আমার র্যাঙ্ক আমি আবার ফেরত পেয়ে যাব। এই কথা বলে সে ফাইট শুরু করে দেয়। তারপরে 2 মিনিট পর আমরা দেখতে পারি যেখানে 10 লেভেল কমপ্লিটেড। সিস্টেমটাকে বলতেছে এটি কমপ্লিট হয়েছে 59 সেকেন্ডে। তখনই আমরা দেখতে পারি জি সেনইউকে, যে অনেক বেশি ক্লান্ত আর হয়ে গেছে। সে বলতেছে 59 সেকেন্ড, হ্যাঁ ইম্পসিবল, এটি কি করে সম্ভব? জিয়াং চেন যেখানে সে 30 সেকেন্ডের মধ্যে এটি কমপ্লিট করে ফেলেছে, কিন্তু আমি আমার সবটুকু দিয়ে এটি কমপ্লিট করতে পারলাম না কেন? হ্যাঁ, সে এটি কীভাবে কমপ্লিট করেছে? তারপর সে বলে যে ঠিক আছে, এটি হয়তো তার ক্লাসের জন্য। আর এখানে অনেক ছোট মনস্টাররা আছে, যেখানে এদেরকে মারার জন্য আমি লং রেঞ্জের ফাইটার, যেখানে আমি এদের মারার জন্য আমার অনেকটাই সময় লাগে, তার জন্য হলেও হতে পারে। যাই হোক, আমি এবার 40 লেভেলে যাব, 41 লেভেলে যাব, যেখানটা আমি অলরেডি কমপ্লিট করে এসেছি। আমি 41 থেকে 50 লেভেল পর্যন্ত কমপ্লিট করব, যেখানে হাই লেভেলের মনস্টার, আর সেখানে মনস্টারও একটাই করে থাকে, মানে বেশি মনস্টার থাকে না, সেগুলোর আমি কমপ্লিট করে ফেলবো। আর সেখানে লিডার বোর্ড আমি দখল করব। আর যদি আমি সেটি দখল করতে পারি তাহলে নিচের যেসব লিডার বোর্ড সেগুলো দখল না করলেও চলবে, কিছুই আসা যায় না। এই কথা বলে সে একদম 41 লেভেলে পৌঁছে যায়। তারপর আমরা 5 মিনিট পর দেখতে পারি যেখানে জি সেন ইউ ফাইট করতেছে। সে সেখানে গোল্ডেন ক্রো ফার্স্ট টাইম বা এরকম কিছু একটা হতে পারে, আমার উচ্চারণ একটা মিস্টেক হতে পারে। তো সেই নামে একটি অ্যাটাক সেই মনস্টার এবার করে আর সেই মনস্টারটাকে মেরে ফেলে। আর সিস্টেম থেকে বলা হয় যে আপনি 50 লেভেল কমপ্লিট করে ফেলেছেন, আর এখানে একটি রেকর্ড হিসেবে 50 মিনিট 29 সেকেন্ড রেখে দিয়েছেন, এর জন্য আপনাকে পুরস্কারও দেওয়া হচ্ছে। তখন আমরা দেখতে পারি এই কারণে জি সেন ইউর প্রচণ্ড ক্লান্ত হয়ে যায়। সে বলে যে অবশেষে এটি কমপ্লিট, বাকি যত লেভেল আছে সেই লেভেল অনুযায়ী এটি আমার ডবল স্পিডে আমি কমপ্লিট করে ফেলেছি। যে জিয়াং চেন, তুমি এটি কমপ্লিট করতে পারবা না, এটি তোমার জন্য ইম্পসিবল। আমি ম্যাজিক সিটির সম্মান রেখেছি, আর এটি শুধুমাত্র তোমার প্রথম হার না, তোমাকে আমি বারবার লিডার বোর্ডের সেকেন্ডে রেখে দেবো, তোমাকে হারাতে থাকবো। তখন অন্যদিকে আমরা দেখতে পারি আমার মেন ক্যারেক্টারকে যে 50 লেভেলে বসে আছে, আর সেই মনস্টারটিকে আস্তে আস্তে মারতেছে আর বলতেছে যে এই মনস্টারটির মিট অনেক হাই লেভেলের, আর এই সবচেয়ে মজাদার হলো তাকে যদি আমি হালকা একটু খাই তাহলে সেখানে আবার রিফর্টেশন বা বলতে পারো আবার আরেক রিকভার হয়ে যায়। ওকে, এই এক কথায় তার মেন ক্যারেক্টার বলে যে এছাড়াও আমি অলরেডি 50 লেভেলে পৌঁছে গেছি, আর আমার ইনসেক্টের দ্বিতীয় ঝাঁক আসতে চলেছে। তখনই আমরা দেখতে পারি লিটিল লাইনকে, সে বলতেছে আমি মিট খেতে চাই, আমি মিটটির মাংসটি খেতে চাই। তখন মেন ক্যারেক্টার বলে লিটিল লাইন একটু শান্ত হও, এগুলো ছোটো বাকি ইনসেক্টের জন্য, আর তোমার ড্যাড যখন বাড়ি যাবে তখন এগুলো বিক্রি করে তোমার জন্য আলাদা করে মিট কিনে আনবে। তখনই শিফট হয় আমরা দেখতে পারি যেখানে জি সেন ইউ
টেলিপোর্ট করে আবার বাইরে চলে এসেছে। সে আসার সাথে সাথে আমরা দেখতে পারি বাকি লোকজন বলতেছে যে প্রিন্সেস চলে এসেছে। তখন আর এক বাকি সবাই চুপ করে আছে, সেগুলো দেখতেছে। তখন আমরা দেখতে পারি যে সিএনইউ সেগুলো দেখে কনফিউজ। সে মনে মনে ভাবতেছে যে বাকি মানুষজন এভাবে তাকিয়ে আছে কেন, হ্যাঁ, যে আমি অলরেডি 50 লেভেল কমপ্লিট করে ফেলেছি এবং কি রেকর্ডও তৈরি করে দিয়েছি, এই কারণে তাদের খুশি হওয়ার কথা না, হ্যাঁ। তখন আমরা দেখতে পারি সিস্টেমটাকে বলতেছে যে 50 লেভেল কমপ্লিটেড। জিয়াংসেন এটি শুধুমাত্র 4 মিনিট ও 9 সেকেন্ডে কমপ্লিট করে ফেলেছে। তখন এটা দেখে জি সেনি প্রচণ্ড অবাক হয়ে যায়। সে বলে জিয়াংসেন শুধুমাত্র 1 মিনিট আগে এটা আমার কমপ্লিট করে ফেলেছে, হ্যাঁ। তখন এইগুলো দেখার পর সে প্রচণ্ড রেগে যায়। মনে মনে বলে আমি শিওর, আমি নিজেকে আরেকটু বুস্ট করি তাহলে আমি শিওর জিতে যাব। তারপর সে একটি পিল বার করে বলে এই পিলটা যদি আমি খাই তাহলে আমার একটু তো ক্ষতি তো হবে, কিন্তু তাও আমি জিতে যাব। আমাকে এইসব নিয়ে এখন ভাবা যাবে না, আমাকে এখন জিততে হবে। তারপর আমরা আমাদের মেন ক্যারেক্টারকে দেখতে পারি। মেন ক্যারেক্টার বলে অবশেষে এটি কমপ্লিট হলো, আমি তাকে মেরে ফেলেছি, কিন্তু আমি এখন আমার রিওয়ার্ড সোয়ার্ডটি পেলাম না কেন, হ্যাঁ। তখন আমরা দেখতে পারি সিস্টেম থেকে মেন ক্যারেক্টারকে বলা হয় যে এটি ক্লিয়ার রিওয়ার্ড হিসেবে যে আইটেমটি দেওয়া হবে ইপিক লেভেলের, যেমন ইপিক লেভেলের কোনো আর্মার বা ইপিক লেভেলে কোনো সোয়ার্ড, আর এটি দুটির ভিতরে র্যান্ডমলি দেওয়া হবে। আর এবার আপনার রিওয়ার্ড হিসেবে ইপিক লেভেলের আর্মার দেওয়া হয়েছে। তখন এটা দেখে মেন ক্যারেক্টার অনেকটা রেগে যায়, বলে এই ড্যামিং সিস্টেম, মনে হচ্ছে এটাকে আমাকে আবার ক্লিয়ার করতে হবে। তারপর মেন ক্যারেক্টার লিটিল ল্যান্ডকে বলে লিটিল ল্যান্ড তাতে বেরিয়ে আসো, আর আমাকে আবার এই 41 থেকে 50 পর্যন্ত কমপ্লিট করতে হবে, ক্লিয়ার করতে হবে। কিন্তু আর লিটিল ল্যান্ডটা পছন্দ খুশি। লিটিল ল্যান্ড বলে আমি মিট খাবো। যাই হোক, এখানে আমার ভিডিওটি শেষ হয়ে যায়। ভাই একটু দাঁড়াও, আমার একটু কথা শুনে যাও। আজকে আমি একটু চেষ্টা করেছি হালকা একটু ইমপ্রুভ করার জন্য। হ্যাঁ, কিছু জায়গায় এখনও আমি একটু জঘন্য হয়ে গেছে কিছু জায়গায়, কারণ আমি ক্লান্ত হয়ে গেছিলাম। ভাই আজকের ভিডিওটি সত্যি অনেক লং ছিল, আর মাঝে মাঝে আমার একটু উঠা লাগতেছিলো কিছু কাজের জন্য বারবার, এর জন্য একটু সমস্যা হতেছে। তাছাড়া বাকি বাদ দিয়ে আমি হালকা একটু ইমপ্রুভ করার চেষ্টা করেছি। তা এই জিনিসটা দেখে তোমার কেমন লাগছে, যে আগে থেকে একটু ইমপ্রুভ হয়েছে নাকি পুরো সেম টু সেমই লাগতেছে? এইটি একটু কমেন্ট আমাকে অবশ্যই বলে দে, ওকে? আর কিছু বলবো না, গুড বাই, টাটা, সি ইউ।